নমস্কার বন্ধুরা, আমার আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করছি প্রথম ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং আপনাদের নিজস্ব কিছু মতামত যদি আমাকে দিতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং স্ক্রিনে দেওয়া যে নম্বরটি আছে সেই নম্বরেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা শুনব মকর রাশিতে শনির 7.5 কী প্রভাব পড়ছে এবং কি উপায় আছে যেটার সাহায্যে এর প্রভাব আপনারা কম করতে পারেন। এখন আমি আলোচনা করছি মকর রাশির জাতকদের এই সময় কি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এই সময় আপনাদের সবথেকে বেশি সমস্যা হলো টাকা পয়সার লেনদেন। আপনারা যা আয় করছেন তার থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে। কোনো না কোনোভাবে টাকা খরচ হয়ে যাচ্ছে, নয় লোনের কারণে, না হয় রোগের কারণে, আর না হলে কিছু না কিছু এমন খরচ এসে পড়ছে যার থেকে আপনি মুক্তি পাচ্ছেন না। এই সমস্যার থেকে আপনারা কি করে বেরিয়ে আসবেন সেটাও বুঝতে পারছেন না, আর এর ফলে আরও আপনাদের ডিপ্রেশন এসে যাচ্ছে। আবার আরেকটা জিনিস দেখা যাচ্ছে, নিজে আত্মীয় স্বজনের সাথে একটা মনোমালিন্য এসে পড়ছে। যাদের ওপর ভরসা করে আপনি অনেক কিছু গোপন কথা বলেছেন সেই ব্যক্তি সেটাকে অন্যের কাছে ডিসক্লোজ করে দিচ্ছে। এর ফলে আপনার অনেক প্রবলেম হয়ে যাচ্ছে আত্মীয় স্বজনের মাঝখানে। এই রকম অনেক জিনিস হচ্ছে যেটা আপনি আশা করতে পারছেন না, কিন্তু সেগুলো ঠিক যেন একটার পর একটা নেগেটিভ জিনিস আপনার জীবনে এখন ঘটে যাচ্ছে। এই জন্য আপনারা এখন খুব রেস্টলেস হয়ে যাচ্ছেন। কিছু পেতে চাইছেন কিন্তু সেটা না পাওয়ার জন্য আপনারা এত তাড়াহুড়ো বা ব্যস্ত হয়ে পড়ছেন, সেতে কাজটা আরও বিগড়ে যাচ্ছে। আর আপনি এই রেজাল্টটা যতক্ষণ না পেতে পারছেন তার জন্য আরও নিজের ওপর বিরক্তও হয়ে যাচ্ছে। সেই জন্য আপনাদের বলবো খুব ধীরে সুস্থে ডিসিশান নিন, ফলে 2025-এ আপনাদের একটা ভালো ফল দিতে পারে। আপনারা যত অধৈর্য হয়ে পড়বেন তার পরিণাম কিন্তু পরের বছরে আপনাদের খারাপ হবে। তাহলে জিনিসটাকে আগে বুঝুন, একটুখানি ধৈর্য ধরুন, নভেম্বর পর্যন্ত একটু ধৈর্য ধরুন, দেখবেন জানুয়ারি 2025 থেকে আপনাদের দিকে শুভ ফল আসতে চলেছে। এই সময় আপনাদের ভাগ্যে একটা প্রতিকূলতা এসে পড়েছে। কোনো কাজ শুরু করলে সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে। এই ভাগ্যের কারণে আপনি কোনো না কোনোভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। সেই জন্য নভেম্বরের শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকুন। বিশদভাবে জানতে স্ক্রিনে দেওয়ার নম্বরে অবশ্যই ফোন করবেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই সময় প্রেম, বিবাহ, সন্তান ইত্যাদি সম্পর্কে যারা জড়িয়ে আছেন বা দায়বদ্ধ আছেন, অপর দিক থেকে আপনারা সেই রেসপন্সটা পাচ্ছেন না। মনের মধ্যে একটা অতৃপ্তি কাজ করছে। মনে হবে যেন আপনার স্ত্রী যেন আপনাকে চেনে না, বা আপনার বাবা মা বা আপনার ভাই বোনের সাথে সম্পর্কে একটা চির এসে গেছে, তারা যেন আপনাকে বুঝতেই চাইছে না। এইসব প্রতিকূলতার থেকে আপনাকে কাটাতে একটু সময় দিতে হবে নিজেকে। তাহলে এর প্রতিকার কি? মকর রাশির একটা পাওয়ারফুল টুল হলো তার স্ট্যামিনা। নিজের কাজের প্রতি দক্ষতা এই রাশির মধ্যে বিদ্যমান। তাহলে আপনারা এই স্ট্যামিনাকে একটু ধৈর্যর সাথে যোগ করে দিন। যে ব্যক্তিরা এই সময় ধৈর্য হারিয়ে ফেলছেন তারা 2-3 দিনের ব্রেক নিয়ে নিজের কর্মজীবন ও বাড়ির পরিবেশ থেকে বেরিয়ে একটা ট্যুর করে নিন। যদি একা করেন খুব ভালো হবে, আর না হলে কোনো একটা ক্লোজ বন্ধুকে সাথে নিয়ে যান। বাড়ির কাউকে এই ট্যুরে নেবেন না। এই সময় 2 দিনটা সম্পূর্ণ নিজের সাথে একাকিত্বে সময়টা কাটিয়ে দিন। বাড়ির বাস্তুকে একটু শোধন করবেন। বাড়ির মধ্যে আসবাবপত্রগুলিকে একটু ওলটপালট করে ঘুরিয়ে ফিরিয়ে রাখুন। যেই ঘরে আপনি শোন তার বিছানা বা সোফা ওগুলোকে একটুখানি এদিক ওদিক সরিয়ে পরিবর্তন করুন। বাড়িতে গিয়ে বাস্তু চেক করার জন্য অবশ্যই আমাকে ফোন করতে পারেন বা আমার চেম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি আপনার টাকা দিয়ে কিছু বই কিনে খরচ করুন, এতে আপনারা একটা সুফল পাবে। আপনার গৃহের ঠাকুর ঘরে যেখানে পুজোর ব্যবস্থা করা আছে সেই জায়গাটাকে একটু শোধন করে নিন। আপনার কিছু বই যেটা আপনি পড়েন না সেই বইটা আপনি গরিব বাচ্চাদের দান করুন, বা কোনো বিদ্যার্থী যে বইয়ের অভাবে পড়তে পারছে না তাকে দিয়ে দিন। শনিদেব এইটাতে খুব খুশি হন। আর আপনার গৃহে যদি জায়গা থাকে বা যারা ফ্ল্যাটে থাকেন তারা ছোট্ট ছোট্ট কয়েকটা গাছ আপনার ফ্ল্যাটের বারান্দায় রাখুন। আর যাদের বাড়ি আছে বাড়িতে নতুন কয়েকটা গাছ রোপণ করুন, এতে আপনাদের সুফল হবে। আরও বিশদ জানতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন, যাতে আগামী 29 বছর শনির দশা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে জানাতে ভুলবেন না, কমেন্ট করেও জানাতে পারেন। ধন্যবাদ।